নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 6:45। গোল্ডিকে এখন ডাকাডাকি চলছে, স্কুল আছে। আর এদিকে তো অলি কিন্তু উঠে পড়ে ও কিন্তু ওর মতন তৈরি হচ্ছে, পড়তে যাবে তারই জন্য। তো চলো ওদের আগে প্রথমত খাবারটাকে বানিয়ে রাখি। চলে এলাম রান্নাঘরে, আগে প্রথমত খাবারগুলো বানিয়ে নিই দুই মেয়ের জন্য। এখানে দুই মেয়ের জন্য অলি শুধু নুন চিনি শরবত খেয়ে পড়তে যাবে, আর নিয়ে যাবে একটু ছাতুর শরবত, তাই বোতলটার মধ্যে ভরে নেব। আর এদিকে গোল্ডির জন্য এখানে করেছি কমপ্লান। এটা ও নিয়ে যাবে। দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল আর টিউশন যাবার জন্য। গোল্ডিকে স্কুলে দিয়ে দিয়েছি, অলিকেও টিউশনে দিয়ে এলাম। তারপরে চলে এলাম রামকৃষ্ণ মন্দিরে একবার প্রণাম করতে। প্রত্যেকটা দিন গোল্ডিকে স্কুলে দেওয়ার পরেই রামকৃষ্ণ মন্দিরে একবার প্রণাম করে যায়, কেননা যেহেতু এটা পাশেই তো স্কুল আর মন্দির একসাথে একই জায়গায়, সেজন্য মন্দিরকে পিছু করে বাড়ি যাওয়া হয় না। তাই কিন্তু মন্দিরে প্রণাম করে তারপরেই বাড়ি ফিরি। আর অন্যান্য দিন কি একটু মন্দিরের ভিতরে গিয়ে একটু বসি, তারপরে বাড়ি যাই। কিন্তু আজকে হাতে একদম সময় নেই, তাই ভিতরে গিয়ে আর বসার মতনও সময় হলো না, তাই ফিরে আসতে হলো। আর হাঁটা পথেই ফিরে আসি, কেননা হাঁটতে হাঁটতে সকালবেলাতে একবার করে হাঁটাটাও হয়ে যায়, কেননা সারা দিনে আর তো কোথাও বেরোনো হয় না, বা বিকেলবেলাতেও কিন্তু বেরোনো হয় না। তাই সকালবেলাতে চেষ্টা করি গোল্ডিকে স্কুলে বা অলিকে টিউশনে দিয়ে একটু হাঁটতে হাঁটতে বাড়ি ফিরবার। সারাদিনে যা হোক একটা বার হাঁটলেও অন্তত ভালো লাগে, আর ফুরফুর করে বেশ একটু হাওয়া দেয় সকাল টাইমটা, তো রোদও থাকে না, তাই হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। তাছাড়া আরও সব গার্জেনরা থাকে, সকলে মিলে একসাথেই ফিরি। চলে এসেছি আমাদের পাড়াতে এখন 3 দিন ধরে বিশেষ পুজো। এই পাড়ার হরগৌরী তলাতে হরগৌরী মায়ের পুজো আছে, তারই জন্য এখানে প্যান্ডেল হয়েছে। এদিকে মাও কিন্তু সেজে উঠেছে একদম। আজকে হচ্ছে অষ্টমীর দিন, তাই কিন্তু দেখো মায়ের মন্দির পুরো সাজা কোজানো হয়ে গেছে, ঠাকুরও তৈরি। এবারে কিন্তু শুধুমাত্র পুজো হবার পালা। এদিকে প্যান্ডেল হয়ে গেছে, আমরা যেখানটাতে সবাই মহিলারা বা লোকজন বসবে সেই জায়গাটা। চলে এসেছি বাড়ি এসে চলে এলাম ছাদে একটু গাছে ফুল তুলতে। আজকে একটু মন্দিরে ফুল দিয়ে আসবো, মায়ের মন্দিরে, আর বাড়িতে পুজোর জন্য কিছু ফুল রেখে দেবো, যাতে আমাদের বাড়ির ঠাকুরের পুজো করা হবে। তো চলো, এখানে নিয়ে চলে এসেছি ঝুড়ি আর একটা প্যাকেট, যেটা আমি মন্দিরে দিয়ে দেবো প্যাকেটে করে, আর ঝুড়িতে মায়ের জন্য এখানে বাড়িতে ঠাকুরের জন্য ফুল রেখে দেব। ফুল তোলা হয়ে গেছে, এখানে ঝুড়িতে নিয়েছি বাড়ির ঠাকুরের জন্য, আর এই প্যাকেটে নিয়েছি হরগৌরী মায়ের মন্দিরে দেওয়ার জন্য। আচ্ছা চলো, আগে প্রথমত প্যাকেটের ফুল একটু মায়ের মন্দিরে দিয়ে আসি, আর এই ফুলটা ঘরে রেখে দিচ্ছি। ফুলের প্যাকেটটা নিয়ে এসে মায়ের এই বারান্দাতেই রেখে দিলাম। আমি এখন আর মন্দিরের ভিতরে উঠলাম না, কেননা এতটা সকালে এখনও স্নান করিনি। তারপরে স্নান করে মন্দিরে যাব একেবারে। আর এদিকে দেখো ঢাকিরা কিন্তু চলে এসেছে, ঢাক বাজাচ্ছে। এত সুন্দর মধুর আওয়াজটা শুনতে কিন্তু বেশ ভারী ভালো লাগছিল। আর এই হরগৌরীতলার বাসিন্দাদের এখন কিন্তু বেশ আনন্দের দিন। চা করে নিয়েছি, হাতে নিয়েছি বিস্কুট, আমিও চা খাচ্ছি, এদিকে মাও চা খাচ্ছে। চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে।